ভালো আছো তো? আজকে আগের যে ভিডিও করেছিলাম তাতে আমরা বড় একক থেকে ছোট এককের দিকে কি করে সময়ের পরিণত করতে হয় সেইটা শিখিয়েছিলাম। আজকে আমরা ছোট একক থেকে সময়ের ছোট একক থেকে বড় একক মানে সেকেন্ড থেকে মিনিটে কি করে আনবো, মিনিট থেকে ঘন্টায় কি করে যাব, বা সেকেন্ড থেকে ঘন্টা মিনিট দুটোতে কি করে যাব সেগুলো শিখবো। ধরো একটা অঙ্ক আমি প্রথমে বলছি মিনিটে পরিণত করো। প্রশ্ন আছে মিনিটে প্রকাশ কর। আর একটা তোমাকে অঙ্ক দিয়েছে, ধরো 360 সেকেন্ড, একে বলেছে মিনিটে প্রকাশ করো। ঠিক আছে, তা আমরা জানি কি 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে মিনিটে যখন বড় এককের দিকে আনতে হয় তখন আমরা কি করি? ভাগ করি। তাহলে কি করব? 60 দিয়ে এটাকে ভাগ করব। চলো আমরা প্রথমে জানি দুটো নিলাম, দুটো এখানে যেহেতু দুটো আছে 36 60 থেকে ছোট হয়, তাহলে আমরা তিনখানা সংখ্যা নেব। আমরা প্রথমে ইউনিটের সংখ্যাটাকে বাদ দিয়ে দিই। এইবার 6 এর টেবিলসে 36 আছে কি না তার কাছাকাছি কোনো সংখ্যা আছে। আমরা জানি 6 6 36। তাহলে কি হচ্ছে, আমরা সবসময় ভাগের ক্ষেত্রে রাফ টেনে নিই। তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করি, 6 0 0, 6 6 36। তাহলে মিলে গেল, দেখো। তাহলে 6 মাইনাস করলাম 360 থেকে 360 মাইনাস গেলে 0, তাহলে কিছু হয় না। তাহলে এটা কিসে পরিণত করেছি আমরা? সেকেন্ড থেকে মিনিটে। তাহলে এইখানে একক লিখবো মিনিট। তাহলে উত্তর হলো 6 মিনিট। ঠিক আছে, আর একটা অঙ্ক করি। ধরো একটা অঙ্ক রয়েছে কি বলি 520 সেকেন্ড। এটাকেও আমরা মিনিটে প্রকাশ করতে বলেছি। দেখি 60 দিয়ে ভাগ করি। তিনটে সংখ্যা নিলাম, 0 ইউনিটের সংখ্যা বাদ দিয়ে 6 এর টেবিলস গুনি। 6 8 কত হয়? 48। 6 9 54। 52 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 8 দেখি। হ্যাঁ 480। তাহলে এটা তো মাইনাস করা যাবে। 0 থেকে 0 0, এটা কাটলাম, 4 হলো, এখানে 12 হলো, 12 মাইনাস 8 4, 4 থেকে 4 মাইনাস 0। তাহলে দেখো এটা তো আমরা জানি মিনিট লিখতে হবে, কিন্তু যেটা রিমাইন্ডার পড়ে রইল সেটাকে কি লিখবো? একক। আমরা কাকে ভাগ করছি? সেকেন্ডকে। তাহলে রিমাইন্ডার যে পড়ে থাকবে সেটাও কিন্তু সেকেন্ড। যাকে যে এককটাকে ভাগ করে আমরা রেজাল্ট বার করছি সেটারই একক রিমাইন্ডারে বসে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি এসে দাঁড়ালো এখানে? 8 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, এইবার আর একটা অঙ্ক করি।
এবার আমরা একটু অন্যরকম অন্য কিছুতে চেঞ্জ করি, ঘন্টায় প্রকাশ করা। ধরো রয়েছে 420 মিনিট। এবার মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে কি করতে হয়? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 দিয়ে ডিভাইড করব। আবার তাহলে 6 এর টেবিলসে 42 কততে হয়? 6 7 42। তাহলে দেখে নিই একবার, গুণটা করে চেক করে নিই। মিলে যাচ্ছে। তাহলে কোথায় পরিণত করতে বলেছে? ঘন্টায়। মিনিটকেও আমরা 60 দিয়ে ভাগ করে কিসে নিতে পারি? ঘন্টায়। তাহলে যেটা কোশিয়েন্ট এলো সেটা হলো ঘন্টা। তাহলে উত্তর হলো 7 ঘন্টা। আরেকটা অঙ্ক দেখি। আবার 60 দিয়ে ভাগ। কতবার যায়? 6 এর টেবিলসে 48। তোমরাও জানো, একবারে বলতে পারবে 6 8 যা 48। তাহলে একবার দেখে নি। তাহলে 8। এইবার কোশিয়েন্ট যেটা সেটাকে কি লিখবো? ঘন্টা। আর আমি বলেছি রিমাইন্ডার যে এককে ভাগ করি সেই এককই রিমাইন্ডারে লিখতে হয়। তাই এখানে মিনিটকে ভাগ করেছি, তাহলে রিমাইন্ডার পড়ে আছে মানে এটাও মিনিট। তাহলে উত্তরটা কি এসে দাঁড়ালো? 8 ঘন্টা 2 মিনিট। ঠিক আছে, এবার আমরা আর একটু বড় সড়ো অঙ্ক করি। এটাই আমরা সব কটাকে এককে পরিণত করব। ঘন্টা, মিনিট, সেকেন্ডে পরিণত করব। ধরো একটা সংখ্যা আছে 7,642 সেকেন্ড। অনেক বড় সংখ্যা, অনেক বড় একক সেকেন্ড, এতটা সেকেন্ড। তাহলে প্রথমে সেকেন্ড থেকে আমরা এক লাফে তো ঘন্টায় আসতে পারবো না। সেকেন্ড থেকে আমরা কোথায় যাব? মিনিটে যাব। তার জন্য কি করব? আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে দুটো সংখ্যা নিই। এটা দেখো একবারই যাবে, কারণ 2 দিয়ে গুণ করলে 12,
অনেক বড় হয়ে যাচ্ছে 7-এর থেকে। এবার 4 নামালাম, আবার ইউনিটের ঘর ছেড়ে দেখি 16, 6-এর টেবিলসে কোথায় আছে? 6 2 যা 12, 6 3 যা 18, বেশি হয়ে যাচ্ছে। তাহলে দুই। আরো আছে, এখানে শেষ নয় কিন্তু। তাহলে 44 দেখি 6 7 যা 42, 6 8 যা 48, বেশি হয়ে যাচ্ছে 7 দিয়ে। আর নেই, তাহলে এখানেই শেষ করতে হবে আমাকে। আচ্ছা দেখো, রিমাইন্ডারে কি লিখবো? কাকে ভাগ করছিলাম? সেকেন্ডকে। তাহলে রিমাইন্ডারে হবে সেকেন্ড, আর এটা আমি কিসে নিয়েছিলাম? মিনিটে। এইবার দেখো এখানে 127, এটা যখন আমাদের 60 কিংবা 60-র বড় হয় তখন কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়। এখানে 127 60-র থেকে বড়, তাহলে 127 মিনিট তো হবে না, ওটাকে আরও আমাকে ভাগ করে চেঞ্জ করতে হবে। কিসে নেব? মিনিট থেকে ঘন্টায় নেব। তাহলে আবার এটাকে 60 দিয়ে ভাগ করব। এখানে দেখো 6 2 12 হয়, দেখতে পাচ্ছ? আমি একটু ধরে নিলাম, নাহলে না তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, দুবার গেল। যেটা রিমাইন্ডার, আবার বলেছি যাকে ভাগ করি সেইটাই লিখতে হয় যে এককে। তাহলে এটা হচ্ছে 7 মিনিট, আর এটা আমি কিসে নিয়েছি? ঘন্টায়। এইবার আমাদের উত্তরটা খুব ভালো করে দেখো, কোথা থেকে উত্তর লিখব? সবসময় বড় এককটাকে আগে লিখতে হয়। তা বড় একক কি? ঘন্টা। এখানে ঘন্টা কত? 2 ঘন্টা। এইবার আমরা সব রিমাইন্ডারগুলোকে লিখব। কিভাবে লিখব? ঘন্টার পর কাকে লিখব? মিনিটকে লিখব। তাহলে 7 মিনিট, এরপরে সেকেন্ড 22 সেকেন্ড। বুঝলে কিভাবে উত্তরটা লিখতে হচ্ছে? প্রথমে ঘন্টাটা লিখবো, সব থেকে বড় একক, তারপর ঘন্টার পর কে আসে? মিনিট। এই মিনিট থেকে যখন লিখবো তখন রিমাইন্ডারগুলোকে লিখবো। তাহলে 7 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে? তাহলে দেখো আমরা তাহলে আরেকবার রিপিট করি পুরো ব্যাপারটা কি হলো। আমাদের কি বলেছে? প্রথম আমরা দেখব কি এককটা কিসে আছে। ঠিক আছে, কাকে পরিণত করছি? আমরা সেকেন্ডকে পরিণত করছি, সেকেন্ড থেকে পরিণত করছি। তাহলে সেকেন্ড থেকে আমরা কোথায় আসবো? প্রথমে মিনিটে আসবো। এর জন্য 60 দিয়ে ভাগ করেছি সেকেন্ডকে, মিনিটে এলাম। দেখো মিনিটে এসেছি। এইবার মিনিটটা দেখব 60-র বড় বা 60-র সমান কিনা। যদি দেখি বড় বা সমান,
তাহলে কি করব, দেখো মিনিট থেকে আমাকে ঘন্টায় আসতে বলেছে, সুতরাং মিনিট থেকে আমি ঘন্টায় আবার আমি 60 দিয়ে সেটাকে ভাগ করছি। সব সময় এইগুলো মাথায় রাখবে যে আমাকে কিসে কিসে পরিণত করতে বলেছে। এখানে দেখো ঘন্টা, মিনিট, সেকেন্ড, মানে কি সেকেন্ড থেকে প্রথমে আমাকে মিনিটে আসতে হলো, মিনিট থেকে আবার ঘন্টায় যেতে হলো। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস ভালো করে দেখবে যে যখন আমি রিমাইন্ডার লিখি তখন যাকে ভাগ করছি, যে ইউনিটটাকে ভাগ করছি সেটাই কিন্তু রিমাইন্ডারে লেখা হয়। এখানে সেকেন্ডকে ভাগ করছিলাম, রিমাইন্ডার ছিল তাই সেকেন্ড। এখানে মিনিটকে ভাগ করছিলাম তাই মিনিট রিমাইন্ডার রয়েছে। আর যখন উত্তর লেখার সময় আর একবার ভালো করে শোনো, উত্তর লেখার সময় সব সময় আমরা বড় একক, দেখো এখানেও কিন্তু আমি বড় এককটা আগে লিখেছি, ঘন্টা, মিনিট, সেকেন্ডে পরিণত করো। তাহলে আগে ঘন্টাটা লিখবো, ঘন্টা তো আমার এখানে রয়েছে, তারপরে কিন্তু আমি মিনিট লিখতে হবে। ঘন্টার পর কিন্তু আমি সেকেন্ড লিখে দিতে পারবো না, আমাকে মিনিট লিখতে হবে, কারণ ঘন্টার পর মিনিট আছে। এবার মিনিট যখন লিখবো তখন রিমাইন্ডারগুলোকে নেবো, দেখো 7 মিনিট, তাই আমি এখানেও রিমাইন্ডারটা লিখেছি। তারপর মিনিটের পর সেকেন্ড আছে কিনা দেখবো, দেখো এখানেও সেকেন্ড আছে, তাহলে রিমাইন্ডার সেকেন্ড আছে যখন সেকেন্ডটাকেও লিখবো। ঠিক আছে, খেয়াল থাকবে এই পুরো ব্যাপারটা। এইটা বারবার এর জন্য বলছি, ভিডিওটা বারবার দেখবে, না দেখলে কিন্তু একটু ভুলে ভুলে যাবে তোমরা। ওকে, এই এই যে জিনিসগুলো যতবার ভিডিও দেখবে তত ক্লিয়ার হবে তোমার কাছে যে কি থেকে কিসে পরিণত করতে হচ্ছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম, এর ওপর আমি হোমওয়ার্ক দেবো তোমাদের, তখন হোমওয়ার্কগুলো করবার সময়ও কিন্তু তোমরা প্রত্যেকে ভালো করে আর একবার ভিডিওটা দেখে তারপর হোমওয়ার্কটা করার চেষ্টা করবে। আর প্রশ্নটা খুব ভালো করে পড়বে যে আমি কিসে পরিণত করতে বলেছি, মিনিটে পরিণত করতে বলেছি না শুধু ঘন্টায় পরিণত করতে বলেছি, না ঘন্টা, মিনিট, সেকেন্ড তিনটেতেই পরিণত করতে বলেছি। সেই কথা প্রশ্ন ভালো করে না পড়ে অঙ্কটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখলাম, এরপরে আরও একক আছে সময়ে, সেই একক দিয়ে আমরা অঙ্ক করব। আজকের মতন এখানে শেষ করি, টাটা।